এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? লক্ষণদা জিন্দাবাদ, লক্ষণদা জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা সবকিছু ভুলে প্রচার ও জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন। এখন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের নিজস্ব প্রচারে প্রতিদিনই পৌঁছে যাচ্ছে তাদের বিধানসভার কোনো না কোনো এলাকায়। দেখা করছেন ভোটারদের সাথে, শুনছেন ভোটারদের বিভিন্ন অভাব অভিযোগের কথা। ঠিক একই রকম ভাবে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুইয়ের কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য বিজেপির প্রার্থী হতেই সময় আর নষ্ট না করে তার বিধানসভায় অন্তর্গত বিভিন্ন জায়গায় গিয়ে ভোট প্রচার শুরু করে দিয়েছেন। আর সময়ের সাথে সাথে তার প্রচারের ঝাঁজ একটু একটু করে বেড়েছে। এখন তিনি নিজের বিধানসভার বিভিন্ন জায়গায় পৌঁছে ভোটারদের সাথে জনসংযোগ সারছেন এবং তাদের সাথে কথা বলে দিচ্ছেন বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস। পাশাপাশি ভোটারদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করছেন মনের কথা। আজ তিনি দলীয় কর্মীদের নিয়ে বেনাচিতি প্রান্তিকা কালী বাড়িতে পুজো ও মায়ের আশীর্বাদ নিয়ে দুর্গাপুর নগর নিগমের 18 নম্বর ওয়ার্ডে প্রচারে বার হন এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ সারেন। পাশাপাশি দেখেন এলাকার বর্তমান সার্বিক পরিস্থিতি, জানলেন ভোটারদের বিভিন্ন সমস্যার কথা, পাশাপাশি দিলেন ভোটে জিতে এসে সমাধানের আশ্বাস। এছাড়াও তিনি এদিন এলাকার জলের সমস্যা নিয়ে শাসক দলের কড়া আলোচনা করলেন এবং এলাকার পরিবেশের নষ্টের জন্য শাসক দলের দিকে আঙুল তুললেন। অন্যান্য দিনের মতো এদিনও দুর্গাপুর পশ্চিম বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুইয়ের প্রচার ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক সাড়া। জল পানীয় জল দিতে পারে না এ সরকার, ভোট চাই কি করে? এটি জানেন এই গরিব মানুষের অবস্থা কি আছে? উন্নয়নটা করতে হবে, উন্নয়ন হয় না, কাজে উন্নয়ন করতে হয়। তোর এই বসতে আসে না, আমি কয়েকবার এসেছি, লাইট নেই, অন্ধকার থাকে, আমি লাইট দিতে। তাই উন্নয়ন চাই, উন্নয়ন করতে হবে, মুখে নয় কাজে উন্নয়ন করতে হবে। আর রাস্তা নামতে হবে, বসতে যেতে হবে, ওই সমস্যা বুঝতে হবে। আমি বড় ঘুরে বেড়াই, খালি জল নেই, হাহাকার চলছে, বিরাট সমস্যা, দেখে নয় দুর্গাপুরের সমস্যা। মোদীজি ঘর ঘর জলের ব্যবস্থা করেছেন, পাইপ দেওয়া হয়েছে, পাইপ পড়ে আছে, পাইপ লাগানো হয়নি, কারণ মোদীর নাম হয়ে যাবে। ভাই মায়েরা কষ্ট পাচ্ছেন, আমরা আসার পরে সরকার আসার পর প্রথম কারণ জলের ব্যবস্থা করা। দেখুন না, মায়েরা বলছে দেখুন জল নেই, দেখুন ড্রেন পরিষ্কার নেই, দেখুন ব্লিচিং পাউডার নেই, দেখুন লাইট নেই, আমি কোনো কাজ নেই। আর তৃণমূল কংগ্রেস এই খেপে পায়, যারা ইয়াং ছেলেমেয়ে আছে নিজেকে সম্পর্কে পরিচালিত করে, ওখানে জুয়ার আড্ডা মদের আড্ডা বসে করে নষ্ট করছে। এই বাংলার শান্তি বিঘ্নিত, বাংলার পরিবেশ দূষিত হয়ে গেছে, মায়েদের জল নেই, রাস্তা নেই, উন্নয়ন নেই। উন্নয়ন করতে হবে, পরবর্তী করেনি, আমরা করে দেখাবো কি কার্য করতে হবে।